আমি তো নাস্তা করতে যাবো না, আমি তো ওই যে ওখানে অ্যাসেম্বলিতে থাকি, ওখানে যাই আমি নাস্তা করতে চলি। কয়টা বাজে এখন? 9টা বাজে। মানিকগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এই সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলে আসা গুরুতর অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা নিয়মিত অফিস করছেন না এবং সরকারি নিয়ম উপেক্ষা করে ইচ্ছে মতো কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ ও সম্পদের অপব্যবহার, ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, এছাড়া প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় ও খাদ্য সরঞ্জাম ব্যবস্থাপনায় অনিয়ম সহ নানা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড ঘটছে বলে জানা গেছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আমরা ইউটিউবে দেব। হ্যাঁ, আমরা ইউটিউবে দেব। ইউটিউবে দিবেন? আমরা পেজ আছে, আমরা পেজ খুলি নাই, আমরা পেজ খুলি নাই, আমাকে পেজ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি কে? ভিডিও হয়েছে কেন দেখবো? মোবাইল দেখাও। আমি অবশ্যই পারি, কেন সাংবাদিক কেন ভিডিও করলো নি? ভিডিও করছো কেন? আমি কেন ভিডিও করছো? তোর কথা কি? সমস্যা নাই। দেখালি কি সমস্যা? আচ্ছা, আপনি গোপনে আইন বহির্গতভাবে 1,57,000 টাকা বই বিক্রি করছেন, না, 3 ট্রাক। ওইটা ওই যে আপা ছিল, আপা কমিটিতে আমাকে জিজ্ঞেস করে। এই প্রমাণ লোপাটের জন্য আবার কি করছেন? 24,000 টাকার বই বিক্রি করে সরকারি চালানে জমা দিচ্ছেন। এটা আমার বিরুদ্ধে এই একটা, এই প্রক্রিয়া তো টেন্ডার ছাড়া হয় না। এটা আমার বিরুদ্ধে এটা তো একটা tender মানে ছাড়া হয় না। প্রপাগান্ডা, আমার বিরুদ্ধে এটা এবং পিছনে লাগছে আমার। এই যে আবুল কালাম বাঙ্গারি দোকানদার, তার কাছে এই বিক্রি করছেন। আপা আমাদের মমতাজের চক্ষু হাসপাতালের সামনে তার দোকান। ওই যে বই বিক্রি করার 3 কথা, ট্রাক। ওইটা তো আমরা টাকাটা তুলে সাথে সাথে পরিষ্কার করার জন্য চালান দিয়ে দিছি না। পরে আবার ওই 1,57,000 বাদে 24,000 টাকা চালানে জমা দিচ্ছেন। আচ্ছা, গোপনে 3টা মেহগনি গাছ বিক্রি করছেন। আপা আমি এখনই দেখেন তো, এই এটা নিয়ে তদন্ত কমিটি এসে ডিবি পুলিশকে 20,000 টাকা দিচ্ছেন। এটা নিয়ে তদন্ত কমিটি এসে ডিবি পুলিশকে 20,000 টাকা ওই দিলেন। যে আমার লোকরা ছিল তো। ডিবি পুলিশকে 20,000 টাকা দিচ্ছেন। এটার সাথে আমি জড়িতই না, এটা পুরোপুরি এলজিডি লোকরা কাজ করে, কন্ট্রাক্টরদের সাক্ষাৎকার নেন। ডিবি পুলিশকে 20,000 টাকা দেন না, এটা তদন্ত আমি আইছে এটা না। তারা ম্যানেজ করার জন্য। না না না, শোনেন আপনার অফিসে থাকার কথা কয়টা? আমাদের আসেন, প্লিজ আসেন। হ্যাঁ, চলেন। আসসালামু আলাইকুম, আসেন ভাই, আসেন। কয়টার মধ্যে আপনাদের থাকার কথা? কয়টার মধ্যে থাকার কথা আমাদের হলো, এই সিঙ্গি আমাদের ইয়েটা নিয়ে আসো তো। প্রতি মাসে 22,000 টাকা করে মোট 3,74,000 টাকা আপনি সরকারি টাকা আত্মসাৎ করছেন পুরুষ হোস্টেলে থেকে, যেটা সরকার আপনাকে বাইরে থাকার জন্য বাড়ি ভাড়া দেয়। আপনার আমার বেতন ভিতরে হিসেবে। তো ইয়া নাই, আমাকে আবাসিক, আমাকে ভিতরে থাকা নিয়ম। এটা কি নিয়ম? পুরুষ হোস্টেলে থাকা নিয়ম না, আমাকে ভিতরে থাকার নিয়ম আমার, আমি আবাসিক, আমার এত কিছু সব চুরি চামারি হয়ে যায়, সব কিছু আমাকে দেখাশোনার জন্য সুপার ভিতরে থাকা নিয়ম। সেটা জন্য প্রতি মাসে আপনার এখানে প্রতি 10 মাস পর 90 জন করে শিক্ষক এখানে ট্রেনিং নেন। এগুলো 20 জন শিক্ষক এখানে ট্রেনিং করেন না, ট্রেনিং করেন কিন্তু খান না, ঘুমান না, থাকেন না। তাদের খাবার খরচ বাবদ 3600 টাকা করে দিতে হয়। এটা আমি বলতে পারবো না, হোস্টেল সুপার চালায়। বাধ্যতামূলকভাবে আপনি নেন, না আপনার এই সিন্ডিকেট নেন। না না, কে নেন? এটা মেয়েরাই তুলে, মেয়েরাই খরচ করে, ছেলেরা তুলে, ছেলেরাই খরচ করে, ওদের কমিটি। আপনি এটা হোস্টেল তা একদিন থাকবে না, খাবে না, তা সে কেন টাকা দেবে 3600 এটা টাকা? ট্রেনিং সেন্টারে এটা আবাসিক থাকা নিয়ম, ওদের যে বাইরে থাকার অনুমতি দিছি এটাই বিশাল। এই টাকা পয়সা কে আমি নেয়? নেই না। টাকাটা নেই কারা? টাকাটা আমিও হোস্টেল নেই না। সুপার কে? হোস্টেল সুপার অনন্যা তলাপত্র এবং হলো ওই যে শফিকুর রহমান। জেনেও এই কথাটা কেন প্রতিবাদ করেন না? এটা কেন কি সংশোধন জেনে? করেন? একজন থাকলো না, খাইলো না, ঘুমাইলো না, সে কেন টাকা দেবে? এখানে থাকা, খাওয়া, ঘুমানো নিয়ম। অপরদিকে বরাদ্দকৃত বাড়ি ভাড়া গ্রহণ করেও বেআইনিভাবে থাকছেন পুরুষ হোস্টেলে। এছাড়াও আরও অভিযোগ রয়েছে নিয়ম বহির্ভূতভাবে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে খাবার না খাওয়া সত্ত্বেও প্রতি মাসে জনপ্রতি নেওয়া হচ্ছে 3600 টাকা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।